খুবই সুন্দর একটা কেক আপনাদের সাথে শেয়ার করব 3 টায়ারের। আর এটা ছিল স্পঞ্জ ভ্যানিলা কেক। এটা 6 পাউন্ডের। কিভাবে তৈরি করেছি আর A to Z থাকবে টিউটোরিয়াল সহ। এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আবার নিয়েছি 1/3 কাপ ময়দা। তারপরে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম 1/4 কাপ, দুধ দিয়ে দিলাম 1/4 কাপ, আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ, বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। এখন সব কিছু একসাথে চেলে নিব। এখানে কিন্তু সব ধরনের টিপস থাকবে, দেখতে থাকেন। সব কিছু মিক্স করে নিব। এখন মিক্স করা হয়ে গেলে এটা অবশ্যই ঢেকে রাখবেন। তারপরে এখানে আমি 12টা ডিম নিয়েছি, আর সাদা অংশটা কিন্তু আলাদা করে নিয়েছি, আর কুসুমটাও আলাদা করে নিয়েছি। প্রথমে আগে একটু বিট করে নিব, বিট করব। আর এখানে 1/2 কাপ চিনি অল্প অল্প দিব আর বিট করব। এই বিটটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, কারণ কোনোভাবে যেন চিনি দানা দানা থাকে না। যদি চিনি দানা দানা থাকে তাহলে কিন্তু উপরটা ভেজা ভেজা থাকবে কেকের। এখন এভাবে ঠিক হয়ে গেলে তখন আমি ডিমটা দিয়ে দিব। আর এখানে এই ডিমটা দেওয়ার পরে একটা ডিম ভেঙে গিয়েছিল, তাই আমি কিন্তু একসাথে দিয়ে দিই নাই, কুসুমটা ভেঙে গিয়েছিল তাই। এখন আমি এখানে 12টা ডিমই কিন্তু পুরাটাই আছে। আর 1 পাউন্ডের জন্য 2টা ডিম, সেদিকেও খেয়াল রাখতে হবে। এখন আমি কিন্তু অনেকক্ষণ বিট করে ফেললাম। এখন এখানে দিয়ে দিব আমি 1/3 কাপ তেল। তেলটা অবশ্যই দিতে হবে স্পঞ্জ কেকে, তাহলে কিন্তু সফট হবে। এখন ঠিক এরকম কিছুক্ষণ বিট করার পরে আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে ঘনত্বটা। ঠিক এরকম, যেন লেখাগুলা মানে ডেবে না যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে সেই মিশ্রণগুলা যেগুলো আমি ময়দা চেলে রেখেছিলাম সেগুলো আমি এখন দিয়ে দিব, যেভাবে দিচ্ছি। আর এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আপনারা করে নেবেন। কোনোভাবে যেন ডিমের ফর্মটা নষ্ট না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখবেন। আর যত আস্তে আস্তে করবেন তত আপনার ডিমের ফর্মটা ঠিক থাকবে। এটা আমার মিক্স করে নিব, আমি একদম ধৈর্য নিয়েই করব, এটা তাড়াহুড়া করব না। তারপরে হয়ে গেছে। এখন আমি 3টা মোল্ড নিয়েছি। প্রথম বড় মোল্ড একটা নিয়েছি, এটা 10 ইঞ্চি, আর একটা 6 ইঞ্চি, আর 1/2 পাউন্ডের একটা মোল্ড। এখন আমি এগুলো একসাথে করে সব কিছু ভাগে ভাগে দিয়ে দিব। তারপরে আমি এটাকে এভাবে কাঠি দিয়ে করে নিব। আমি 180 ডিগ্রি সেলসিয়াসে আমি 15 থেকে 20 মিনিট এটা বেক করলেই হয়ে যাবে। তারপর একটা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন, আপনারা একইভাবে চুলাতেও প্রিহিট করে বসিয়ে দিতে পারবেন। সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি কেকটাকে মানে মোল্ড আউট করেছি। এই যে এখন আমি স্লাইসগুলো করে নিলাম। এই যে দেখেন এত সফট হয়েছে মাশাআল্লাহ। এখন আমি এখানে আর 1/2 কাপ চিনি দিয়ে, তারপরে গুঁড়া দুধ দিয়ে একটা সুগার সিরাপের মতন করে নিয়েছি। এখন আমি সবগুলো দিয়ে তারপরে কিন্তু ক্রিমটা দিয়ে এখন আমি এভাবে করে এটাকে কাভার করে দিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই যে আমার হয়ে গেছে, দেখেন আমি কিন্তু কাভারটা করে নিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন একটু মন দিয়ে, তাহলেই বুঝে যাবেন। এখানে আমি একটা ইয়েলো কালারের ক্রিম দিয়েছি, যেহেতু গায়ে হলুদ বলে কথা। তারপরে এখন আমি এটাকে ফিনিশিং এনে নিচ্ছি। তারপরে আমি কিন্তু 2 টায়ারটা আগে বসিয়ে দিলাম। তারপরে এখন নাইফটা সরিয়ে নিলাম। এখন আমি 3 টায়ারটাও বসিয়ে নিলাম। এরপরে কিন্তু এভাবে নাইফ দিয়ে টেনে টেনে দিলাম, ডট ডট দিয়ে দিব। এতে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। আর আপনারা যত বেশি কেকের কাজ করবেন ততই কিন্তু ফিনিশিং আনতে খুবই ইজি হবে। আপনারা একবারের জন্য হলো ট্রাই করবেন এগুলা। এখন আমি আর্টিফিশিয়াল কিছু ফ্লাওয়ার দিয়ে দিলাম। আপনাদের সাথে বললাম না টিউটোরিয়াল শেয়ার করব। আর্টিফিশিয়াল লিফও দিয়ে দিলাম, পাতা, গোল্ডেন কালার বাটারফ্লাই দিয়ে দিলাম। আসলে যে যেভাবে দেয় ঠিক ওইভাবেই বানানোর ট্রাই করি। আর আপনারা যদি কেউ আমার থেকে কেক নিতে চান তাহলে অবশ্যই সেতুস কিচেন আর একটা পেজ আছে সেতুস বেকিং শপ, নক দিলেই আমার থেকে কেক নিতে পারবেন, শুধুমাত্র চট্টগ্রামের ভিতরে, শহরের ভিতরে। এই তো হয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।